বিশ্বনবী মদিনাতে কাঁদছেন, বিশ্বনবীর মন খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি। কেউ পেয়েছে 3000, কেউ 1000, কেউ 500। বিশ্বনবী কাঁদে আর টেনশন করে, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে। কারণ বিশ্বনবী বলেছেন, আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মতেরা 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে অন এন এভারেজ। ম্যাটন ঘরের কি অবস্থা? কত বছর বাঁচে? 90 আছে? কে দেখি তো, 90 আছে নাকি? 80 হয়েছে কার? আছে? আসে নাই, অসুস্থ। 70 আছে কেউ? 70 ডানে ভাই? হ্যাঁ, 70 পাওয়া যাবে আশা করি। একজন পাওয়া গেছে, আল্লাহ ওনারে আরো 70 বছর দিও। তো আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিষ্ণু বললেন 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন, নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর। রমজানের শেষ দশকের বেজোর রাতে, অড নাইটে, অড বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝোপবে যে কূপ মারে, ঠিক কিনা? আর যারা বুদ্ধিমান নয়, এরা খালি কলুর বলদের মতো খাটে। A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না। তারা এমন সময় কাজ করে বসে, একদিনের কাজে 1000 মাসের সওয়াব হয়ে যায়। এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই?